উনি বলতেন, সোনামণি তোমরা থাও গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, নির্যাতন করো না, হত্যা করো না, গুম করো না, নয়তো সময় আসবে এমন 18 কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। উনি আর একটা কথা বলতেন তার তাফসীর মাহফিলে, গাড়ির চাকা তো অলওয়েজ উপরের দিকে থাকে না। কথা বোঝেন, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেল দিচ্ছ, গুম করছো, হত্যা করছো, মনে রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাওয়ার জন্য তোমরা কোথাও। অতএব আমার স্পষ্ট পেগাম হলো, আল্লাহকে পাওয়ার জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। অতএব আগামী সংসদ বাংলাদেশের তথাকথিত আইন অনুযায়ী চলবে না, আগামীর সংসদ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। সিরাজগঞ্জের ভাড়া আমরা সবাই দিল থেকে এইটা চাই কি চাই না। তবে একটা কথা বলে দিয়ে যাই, এটা হয়তো বা মিডিয়ায় রেকর্ড হচ্ছে, অন্যদিকে অনেকে নিবে, বাট আপনারা প্রত্যক্ষদর্শী হয়ে থাকেন। আগেই বলে দেই, আমরা মারামারি চাই না, আমরা মোটেও কারোর সঙ্গে কোনো মারামারি চাই না। তবে ভারত যদি বেশি বাড়াবাড়ি করে আমরা ছাড় দিতেও প্রস্তুত নই। এই যে সাংবাদিক যেগুলো ভারতের আছে, এইগুলো সাংবাদিক মনে হয় কম, হকার মনে হয় বেশি। একটা আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। এই ব্যাটাকে দেখলে তোমরা মাইন্ড করবা, তবুও বলছি, এটাকে দেখলে আমার সাংবাদিক নয়, মনে হয় এই ব্যাটা ঢাকার গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে সিরাজগঞ্জের ভাই। ও বলে যে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, আপনাদের ফেনী। আমি বলি কি ভাই, আমি বিনয়ের সঙ্গে বলি, তুমি যদি নিতে চাও তো নিতে হলে তো আসতে হবে, আসো, খেলা হবে। আর আমার বিশ্বাস সিরাজগঞ্জকে নিয়ে এরকম, এটা আমার ভালোবাসার বিশ্বাস। ভারতের এই সমস্ত জারদ সন্তান, অবৈধ সন্তানদেরকে সাইজ করবার জন্য সিরাজগঞ্জের যুবকরাই যথেষ্ট হয়ে যাবে। আসো বাংলাদেশে, আসো। নিবা না? আমার দেশের মাটি নিবা? স্পষ্ট কথা, আমার দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, হাজার যুবকের তাজা রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতের কোন দালাবুর হাতে আমরা ছাড়তে পারবো না সিরাজগঞ্জের ভাড়া। অতএব স্পষ্ট কথা, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। কেউ যদি বাধা দিতে চায়, তার পিঠের চামড়া একটাও থাকবে না সিরাজগঞ্জের ভাড়া। 6 নাম্বার আমল, আল্লাহর কোরআনটাকে আগলে ধরতে হবে। 7 নাম্বারটা বলবো প্র্যাকটিক্যালি, দেন উই উইল মেক সাপ্লিকেশন টুগেদার। সবাই আমরা দোয়া করব। সবাই ডান হাতটা উঠান, জাস্ট ডান হাত। ওকে, রেজ ইউর রাইট হ্যান্ড। মাশাআল্লাহ, ডান। এবার সবাই ডান হাতটা এখানে বুকে রাখেন, কেউ হাসবেন না। একটু চোখ বন্ধ করেন 2 সেকেন্ডের জন্য, সবাই 2 সেকেন্ডের জন্য। 1, 2, চোখ খোলেন। আমি যা পড়াই তা পড়েন। আগে আমলটা প্র্যাকটিক্যালি বলে দেই। 7 নাম্বার আমল হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য তওবা এবং ইস্তেগফার। আসুন আমরা আগে তওবা পাঠ করি। বলেন সবাই, আল্লাহ। ভাই আমার শেষ কথা, আজকের মাহফিল সফল হয়ে যাবে তওবা যদি কবুল হয়ে যায়, সফল হয়ে যাবে। ট্রাস্ট মি, বিলিভ মি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, সফল হয়ে যাবে। বলেন সবাই, আল্লাহ। আজ আরেকটু জোরে, আজ আমরা দিল থেকে তোমার কাছে তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আমিন। সর্বশেষ 2টা ইস্তেগফারের দোয়া শেখাবো। ইটস এ ভেরি শর্টকাট, একদম ছোট্ট শব্দের 2টা দোয়া। আজান হয়ে যাবে, সময় নেই, সবাই পড়েন।
আস্তাগফিরুল্লাহ। একটু একটু দিল থেকে বলবেন, আচ্ছা মন থেকে মনে করেন যে আপনি আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাচ্ছেন যে আল্লাহ আমাকে তুমি মাফ করো। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আর একটা শিখায় আমরা দোয়ার দিকে যাব, এটাও ইস্তেগফারের একটা অংশ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আমাদের সকলের জীবনে গুনাহ খাতাকে মাফ করে দিক। পড়েন সবাই আমিন।